আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে একটু কথা বলবো চরমোনার পিছনের ইতিহাস নিয়ে। যদি সময় থাকে সবাই একটু শোনার চেষ্টা করবেন। আপনারা ভুলে গেছেন গা, চরমোনা যে 17 বছর আওয়ামী লীগকে, শেখ হাসিনার মন্ত্রীদেরকে এই পাকা দিয়ে বাতাস করতে আপনারা ভুলে গেছেন গা। যদি ভুলে যায় থাকেন তাহলে আমি ইতিহাসগুলি মনে করে দিই। সেই চরমোনা যখন নির্বাচনে গিয়েছিল, বাংলাদেশের ভিতরে যতগুলি মিডিয়া ছিল, মিডিয়া প্রচার করছে না? এই যে বিবিসি, খালেক মাহমুদ, উনি কি প্রচার করছে না? যুগান্ত পত্রিকা আসছে না? প্রতিদিন বাংলাদেশ শুধু আওয়ামী লীগের পত্রিকা হয়েছিল, এটা তো আসছে না? আপনারা জানেন না চরমোনার পিছের ইতিহাস কীভাবে উনি নির্বাচনে গিয়েছে? এই 17টা বছর উনি আওয়ামী লীগকে এই পাকা দিয়ে বাতাস করেছে। উনার এমপি মন্ত্রীদের উনার মাদ্রাসায় গোপনে নেওয়া খাওয়াইছে, এবং এমপি মন্ত্রীরা দাওয়াত দেওয়া। এই চরমোনার হলে পিছের ইতিহাস। তারপরে এখন চরমোনার সমাজে একটা শব্দ উঠাইছে, পিআর নির্বাচন। তাহলে পিআর নির্বাচন যদি হয়, আপনারা চিন্তা করবেন, 14 দল যদি স্বৈরাচারের সহযোগিতা হয়, চরমোনা কি স্বৈরাচারের সহযোগিতা না? শেখ হাসিনারকে সহযোগিতা করছে না? শেখ হাসিনার মন্ত্রীদের এলে ওনার মাদ্রাসায় গোপনে আড্ডা মারছে না, খাইছে না, নির্বাচনে অংশগ্রহণ করছে না? তাহলে 14 দল যদি স্বৈরাচার হয়, তাহলে চরমোনা কেন স্বৈরাচার হবে না? আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করলাম। চরমোনার ইতিহাস পিছনে মিডিয়ারা প্রচার করছে না? উনি নির্বাচনে গেছে আওয়ামী লীগের কাছে টাকা পয়সা নিয়ে, ওনার এজেন্টটা কোনটা আপনাদের বিবেকের কাছে বলে রাখলাম। কিন্তু তত্ত্বাবধান সরকারের প্রতি আহ্বান, উনি কিন্তু এজেন্ট বাস্তবায়ন করতে কাজ করছে নাকি গোপনে, ওটা আপনারা গোয়েন্দা সংস্কার তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা আপনাকে নজর রাখা উচিত। এবং যারা জুলাই ছাত্র জনতার প্রতি আমার আহ্বান, আপনারা একটু বিবেককে জিজ্ঞেস করেন চরমোনা কোথায় ছিল, কোথায় আসছে। এখন পিআর নির্বাচন নিয়ে এই দেশ বাংলাদেশ গরম বানাইতেছে, উনি বিজেপি করতেছে। ওনার পিছনে কিন্তু এজেন্টে আছে নাকি? যদি 14 দল যদি আওয়ামী লীগকে সহযোগিতা করে নিষিদ্ধ হইতে পারে, তাহলে চরমোনা কেন হইতে পারবে না? চরমোনাও তো আওয়ামী লীগকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদুর লগে এক প্রকাশ্যে খাওয়া দাওয়া করছে, মিডিয়ারা প্রচার করছে না? এগুলি আপনারা আমার মুখের কথা না, মিডিয়ার কথা আমি মনে করে দিচ্ছি। এবারে বিবিসি খালেক মাহমুদ কি টকশোর মধ্যে জিজ্ঞাসা না এই চরমোনা পীরকে? তাহলে চরমোনা পীর যদি এরকম হয়ে থাকে, একজন জুলাই থেকে যুদ্ধ হয়ে থাকে, তো ওনার যুদ্ধের প্রমাণ কি? তাহলে আওয়ামী লীগের স্বৈরাচার না উনি? 14 দল যদি স্বৈরাচার হয়, উনিও স্বৈরাচার আওয়ামী লীগের। এখন বর্তমান সমস্যা, বাংলাদেশের বিএমপি আছেন, যে যেখানে আছেন, আপনারা একটু জ্ঞানকে জিজ্ঞাসা করবেন, উনি কোনো এজেন্ট বাস্তবায়ন করতে মাঠে নামছে কিনা, না আবার আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য এমন কোনো এজেন্ট ওনার মধ্যে আছে কিনা। এদেশের গোয়েন্দা সংস্কার ছাত্র জনতার প্রতি আবার আহ্বান, আপনারা একটু চিন্তা করে দেখবেন। তত্ত্বাবধান সরকারের প্রতি আহ্বান, চরমোনা কি একটা খেলা খেলতেছে, আওয়ামী লীগকে লেগে খেলে গেছে। 14 বছরে পাকা দিয়ে বাতাস করছে, আওয়ামী লীগকে এমপি মন্ত্রী করে খাওয়াইছে, মাদ্রাসায় দাওয়াত নিয়ে আড্ডা মারিছে। এখন উনি জুলাই যুদ্ধ সাজছে, জুলাই যুদ্ধ সাজছে। আপনাদের বিবেককে জিজ্ঞেস করেন, আমার মুখের কথা না। যতগুলি মিডিয়া আছে সবগুলি মিডিয়াতে পাবেন, বিবিসি খালেক মাহমুদ টকশোর মধ্যে পাবেন। আজকে চরমোনা কার এজেন্ট বাস্তবায়ন করতে মাঠে নামছে এই পিআর নির্বাচনের নামে? আপনারা ভালো করে একটু বিবেককে জিজ্ঞেস করেন। আমি ক্ষুদ্র মানুষ, জায়গায় জায়গায় আপনাকে দিয়েছি, কিন্তু আমি যেটা বাস্তব এটা আমি বলেছি। আমার ভুলিল আমাকে ধরে দিবেন। তত্ত্বাবধান সরকারের প্রতি আহ্বান রাখলো, গোয়েন্দা সংস্কারের প্রতি আহ্বান, বিএনপি নেতা নেতৃত্ব যে যেখানে আছেন, ছাত্র জনতার প্রতি আহ্বান। উনি যদি এই আওয়ামী লীগকে সহযোগিতা করে যদি স্বৈরাচারের সহযোগিতা না হয়, তাহলে 14 দল যদি হয়ে থাকে, তো উনিও স্বৈরাচারের সহযোগিতা, শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এখন উনি মাঠ গরম বানাচ্ছে। আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন কইরা, আমার ভুল হলে আমাকে ভুল ধরে দিবেন, সবার প্রতি অনুরোধ।